আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। অনেক তো মেয়েদের রান্না দেখেছেন, আজকে ছেলের রান্না দেখেন। তো আজকে আমি নেমে পড়লাম রান্না কম্পিটিশনে। তো আমার ওয়াইফকে আজকে কিভাবে রান্না করতে হয় সেটাই শিখাচ্ছি। তো পেঁয়াজ কাটার সময় অনেক কান্নাকাটি শুরু হয়ে যায়। তো সেজন্য পেঁয়াজ কাটার সময় অবশ্যই চশমা লাগিয়ে নিতে হবে। তো এখন কাটতেছি আপনার পেঁপে। তো পেঁপে ছেলার পরে গাজর ছিলতেছি। তো সব কিছু ছেলে টেলার পরে কাটাকাটি করে তারপরে আমি কি প্রক্রিয়ায় মাছটা ভাজি আপনারা দেখে নেবেন। অনেক মেয়েরাই আছে তারা বুঝে না, তারা কি হয় মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া মাছের সাথে মাখিয়ে যখন তেলে ভাজে তখন কিন্তু আপনার মরিচের গুঁড়ি এবং হলুদের গুঁড়িগুলা পোড়া পোড়া হয়ে যায়। পোড়া পোড়া হয়ে গেলে মাছের যে একটা অথেন্টিক স্বাদ সেটা নষ্ট হয়ে যায়। তো আপনারা যেটা করবেন নর্মালি জাস্ট লবণ মাখিয়ে সেটা দিয়েই ভাজবেন। তো তারপরে তো আপনারা হলুদ মরিচ ইউজ করতেই পারবেন। তো এতে কি হবে, মাছের যে অর্গানিক ফ্লেভার বা অথেন্টিক যে টেস্ট সেটা থেকে যাবে। না হয় তেলটা কিন্তু আপনার পুড়ে যাবে। আর ওই লবণ দিয়ে যদি আপনি মাছটা ভাজেন সেই ক্ষেত্রে কিন্তু ওই তেলটা আপনারা রিপিট করতে পারবেন রান্নার ক্ষেত্রে। যখন মাছটা আপনারা ভুনা করবেন তখন ওই তেলটা দিয়েই ভুনা করতে পারবেন। আর এখন আমি যে সিমের আপনার কি বলে এটাকে আঁশ ছাড়িয়ে নিচ্ছি। তো মোটামুটি আমার কিন্তু রান্নাবান্নার অনেক আগে থেকে অভিজ্ঞতা, কারণ আমার আম্মা অসুস্থ। তো যখন বিয়ে করি নাই তখন রান্নাবান্না করে খাওয়াতে হতো আম্মা যখন অসুস্থ থাকতো। তো মোটামুটি আমরা সব ভাইয়েরাই আম্মুর অসুস্থতার কারণে রান্নাবান্না শিখে গিয়েছি। তো এই ফুলকপিগুলো কিন্তু কেটে আবার এগুলোর থেকে আঁশ ছাড়িয়ে নিতে হয় ভালো মতো, না হলে কিন্তু সিদ্ধটা ভালোভাবে হয় না। সাইডে যেই আঁশ থাকে সেটা ছাড়িয়ে নিতে হয়। আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ এই প্রথম আমি একটা রান্নার ভিডিও শেয়ার করলাম। আসলে ছেলে মানুষ এমন কিছু নাই যে পারে না, ইচ্ছা করলেই উপায় হয়। তো এই যে এখন মটরশুঁটি ছিলতেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি কীরকম ছিলা হচ্ছে। এটা কিন্তু দেশি মটরশুঁটি, 120 টাকা করে নিয়েছিলাম। এটা কিন্তু অনেক আগের ভিডিও, ছাড়বো বলে বা আপনার ভয়েস দিব বলে দেওয়া হচ্ছিল না। তো এটা শীতের ভিডিও, যেহেতু দেখতে পাচ্ছেন আপনার ফুল হাতা গেঞ্জি পরা। তো এখন এই যে আলুর থেকে আঁশ ছাড়িয়ে নিচ্ছি। আলুর কেজি কিন্তু তখন ছিল 150 টাকা করে কিলো, এখন মাত্র 15-20 টাকা 25 টাকায় পাওয়া যায়। তো আলুগুলো কেমন ছিলতেছি সেটা একটু বলবেন। আমি কিন্তু বটি ছাড়া কিছু করতে পারি না, মানে চাকু দিয়ে অভ্যস্ত না আমি। বাট এইভাবে যারা বসে কোটাকাটি করে তাদের কিন্তু বয়স হলে পরে মাজায় কোমরে সমস্যা। তো সবসময় আপনারা চেষ্টা করবেন দাঁড়িয়ে কোনো বটি বা চাকুর মাধ্যমে, চাকুর দিয়ে যদি না পারেন শিখে নেবেন। তো দাঁড়িয়ে কাজ করাটাই বেটার। অনেকেই আছেন বসে বসে আদা রসুন বাটে, যাদের ব্লেন্ডার নাই। আর আসলে ব্লেন্ডারের খাবার আসলে টেস্ট হয় না, কারণ হচ্ছে যখন আপনি ব্লেন্ডারে আদা রসুন পেস্ট করতে যান তখন কিন্তু হিট হয়ে এটার যে অরিজিনাল একটা টেস্ট স্বাদ সেটা নষ্ট হয়ে যায়। তো যখনই আপনি রান্না করবেন কিছু পরিমাণ আদা রসুন যেটা আপনার প্রয়োজন সেটা আপনি বেটে নিলেই বেটার। এটা আমরা এটাই করি। তো আগে এটাকে ভাপ দিয়ে নিতে হবে। ভাপ দিলে যেটা হবে, আপনার যত ধরনের এগুলোর মধ্যে আপনার মেডিসিন ইউজ করা হয়েছে, তো ভাপ দিয়ে নিলে আপনার সেটার যে এফেক্ট শরীরে লাগবে সেটা কিন্তু লাগবে না। তো আপনাকে ভাপ দিয়ে পানিটা ফেলে দিতে হবে। তো এখন এটাকে কষাবো, কষানোর পরে এটা বাগার দিয়ে দিব। তো মাছ ভাজার ক্ষেত্রে আমার যে টেকনিক সেটা আপনি একবার করে দেখতে পারেন, কারণ মহিলারা বেশিরভাগই যেটা করে সেটা হচ্ছে হলুদ মরিচের গুঁড়া মাখিয়ে তারপরেই ভাজে। তো এইটা থেকে আপনারা বিরত থাকবেন, এতে আপনার স্বাস্থ্যের ঝুঁকি বেশি থাকে। যখন আপনি পোড়া পোড়া যে কোনো জিনিসই খাবেন সেটা ক্যান্সারের একটা শরীরে ক্যান্সারের জাম তৈরি করার একটা প্রধানত কারণ। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমি জাস্ট ভালোভাবে ধুয়ে গরম পানি দিয়ে 4-5 বার ধুয়ে জাস্ট লবণ দিয়ে আমি এটা ভাজলাম। এটা কিন্তু কোনো মানে বিন্দু পরিমাণ মাত্র আদা রসুন হলুদ মরিচের গুঁড়া ইউজ করা হয়নি। তো এটা ভাজলে কিন্তু লাল লাল একটা কালার চলেই আসে। তো এখন এই তেলটাই কিন্তু আমি আবার বুনা করার জন্য ইউজ করব, কারণ হচ্ছে যেহেতু এটার মধ্যে আপনার হলুদ মরিচ ইউজ করা হয়নি, সেটার পোড়া পোড়া অংশটা নাই,
তো যদি এটা আমি দিয়ে ভাজতাম তাহলে এটার কিন্তু একটা পোড়া পোড়া তিক্কুরা একটা ভাব চলে আসতো। তো এই জন্য আমি এটা ইউজ করি নাই। আর একদম সমস্ত কাজ A to Z, মানে বাজার করে আনা, কোটাকাটি একদম সব কিছু আমার নিজের হাতে করা। কেউ আমার পাশে থেকে যে আমাকে কি বলে এটাকে বলে দিবে এরকম কোনো কিছুই ছিল না। সব কিছু আমার নিজের হাতে করা, উপদেশ দেওয়া আর কি, উপদেশ কেউ দেয়নি, সব কিছুটাই আমার নিজের হাতে করা। তো ভিডিওটা দেখে অনেকে উপকৃত হতে পারে, কারণ হচ্ছে আমি সবসময় ন্যাচারালি লাইফ লিড করি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার দাড়িতে কিন্তু কোনো কিছু কালার ইউজ করি না, বা আমার চুল পেকে গেলেও আমি কোনো কিছু ইউজ করব না। ন্যাচারাল লাইফ গুড ফর এভরিথিং। এবং আমি কিন্তু বাইরের কোনো প্রসেস ফুডও খাই না। আমি নিজের মেকিং করা ছাড়া বাইরের তেমন একটা ফুড খাই না। দেশের বাইরে গেলে খাওয়া পড়ে, কারণ ওটা না খাই কোনো উপায় নেই। দেশে থাকলে আমি বাইরের কোনো ফুড খাই না। তো এই হচ্ছে বিষয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কেমন হয়েছে, আশা করি খেতে খুবই মজা হবে। তো ভাতটাও হয়ে গিয়েছে, ভাতটাও ঠিকা দেবো কিছুক্ষণের মধ্যে। আর ভিডিওটি শেষ পর্যায়ে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার ফলো করবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ।